ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের 4টে স্তম্ভ, আর এই 4টে স্তম্ভের মধ্যে চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া বা সংবাদ মাধ্যম। যখন প্রথম একদম প্রাচীনকাল থেকে বলছি, যখন আমাদের ভারতবর্ষে সংবাদ মাধ্যম শুরু হয়েছিল, মূলত সেটা শুরু হয়েছিল পেপার, পত্রিকার মাধ্যমে। বিভিন্ন রকম পত্রিকা, বিভিন্ন রকম ম্যাগাজিন, তার মধ্যেই প্রতিটি মানুষ সেই ভারতের নানা রকম কাজকর্মের খবর তারা পেতেন। এমন কোনো মানুষ ছিলেন না যে যার বাড়িতে সকালবেলাতে পত্রিকা বা ম্যাগাজিন আসতো না, কারণ সেটাই ছিল একমাত্র আমাদের সংবাদ মাধ্যম। তার সাথে সাথে ছিল বেতার, মানে রেডিও এবং এই পেপার, খবরের কাগজ, নানা রকম খবরের কাগজ। সেটা ছিল আমাদের একমাত্র মাধ্যম আমাদের দেশের সমস্ত কিছু খবরাখবর জানার। কিন্তু তার একটা স্টাইল ছিল। রেডিওতেও যখন যে খবর পড়া হতো, তার একটা স্টাইল ছিল। শান্তশিষ্ট, ভদ্র, নম্র, সুন্দরভাবে সেটাকে প্রেজেন্ট করা হতো মানুষের সামনে, যেখানে কানটা আর মাথাটা একটু হলেও আরাম পেত। ধীরে ধীরে আস্তে আস্তে আসলো আমাদের দূরদর্শন। আপনাদের মনে আছে হয়তো, দূরদর্শনে যখন খবর পড়া হতো, যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, যে সময় খবর পড়া হতো, সে খবরটা কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হতো জনগণের মাধ্যমে। তারপরে এলো প্রাইভেটাইজেশন। সেখানে নানা রকম চ্যানেল শুরু হলো, নানা রকম নামি দামি চ্যানেল তারা এলো। এর ফলে শুরু হলো টিআরপির দিকে নজর। এমন কোনো খবর তারা চেষ্টা করলো দিতে যেখানে টিআরপি পাওয়া যায়, যেটাতে মানুষ বেশি করে সেই খবর শোনে। আর এই টিআরপি ইঁদুর দৌড়ে শুরু হয়ে গেল প্রতিটি চ্যানেলের সাথে। আর তার সাথে তারা চেষ্টা করলো সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা পাওয়ার আশায় তাদের ফরে সংবাদ বলা। তার মানে যে সমস্ত সংবাদ আমরা আসল সংবাদ পেতাম, সেগুলো এখন পুরোটাই ভুয়ো বা মিথ্যে সংবাদ আমাদের সামনে আসছে। এখন হয়তো আপনারা ভাববেন যে আমার এই মেইন স্ট্রিম লা এসেনশিয়ালস চ্যানেলে কেন এই সংবাদ নিয়ে আলোচনা করছি, এটা তো বেসড অন শরীর স্বাস্থ্য সৌন্দর্য। হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেল বা আমরা সবসময় আপনাদের জন্য সদা চিন্তিত। আপনারা দেখবেন যে এখন বেশিরভাগ মানুষের উত্তেজনা বেড়ে যায়, কারণ এমন এমন ধর্মের মানুষ আছেন যারা কিনা নিজের ধর্মকে যদি কোথাও ছোট দেখাতে চান বা কোনো আবেগপ্রবণ কথাবার্তা বলেন, তো প্রত্যেকের মনে একটা টেনশন তৈরি হয়, প্রত্যেকটা মানুষের মনে একটা অশান্তির সৃষ্টি হয়। এতে শরীর খারাপ হয় এবং হার্টের প্রবলেম চলে আসে, এমনকি মাথার মানসিকতার প্রবলেম চলে আসে, এমনকি ব্লাড প্রেশার হাই হয়ে যায়। কিন্তু এতে লাভটা কি? আমরা এই সমস্ত যে করছি, তাতে হয়তো আমাদের সচেতনতা বৃদ্ধি করছে, তাতে দেখাচ্ছে এতে মানুষের অশান্তিটা বাড়ছে, বই কমছে না। কারণ যারা সাধারণ মানুষ তো অবশ্যই আছেন যে কোনো কিছু ডিসিশন নিতে, কিন্তু সাধারণ মানুষের থেকেও যারা ওপর মহলে বসে আছেন, তাদের সেই দায়িত্ব কোন দেশে কি হচ্ছে, কারা নোংরামি করছে, কারা বদমাইশি করছে, কারা কাদেরকে অবমাননা করছে, সেটার দায়িত্ব তাদের। আপনি হাজার চেষ্টা করলেও সেটাকে সরাতে পারবো না বা তার কোনো কার্যকারিতা নিতে পারবো না। শুধু আমাদের শরীর অসুস্থ হয়ে পড়বে। আপনারা খেয়াল করে দেখেছেন, যে সময় আমাদের দূরদর্শনের সংবাদ মাধ্যমে ছিল, সেই সময় এত উত্তেজনামূলকভাবে সংবাদ কখনোই প্রেজেন্ট করা হতো না। এখানে মধ্যস্থতার মাধ্যমে খবর দেওয়া হতো, কোনো কাউকে বাড়িয়ে বা কাউকে কমিয়ে সেরকম ভাবে প্রেজেন্ট করা হতো না সংবাদ। যেটা হচ্ছে, যেটা চলছে, সেই নিয়েই কিন্তু বলা হতো। আর এখন ইদানিং বিভিন্ন রকম চ্যানেলের মধ্যে এমন উত্তেজনামূলক ভাবে কথা বলে, একটা সাধারণ ভালো খবর আমাদের সামনে কম আসে, কিন্তু সব সময় যেটা খারাপ, যেটা নেগেটিভ, সেই সমস্ত সংবাদ আমাদের সামনে বেশি করে আনে। আর তার লেভেল হয়ে গেছে কতটা হাই, যে সমস্ত কথা হালকাভাবে সুন্দরভাবে বলা যায়, সেটাকে এতটা উত্তেজিত হয়ে বলার কোনো দরকার নেই। কিন্তু আমরা দেখেছি প্রতিটি চ্যানেল তাদের সংবাদ একদম চেঞ্জ করে ফেলেছে। এই যে আমাদের কৃষ্টি সংস্কৃতি সমস্ত কিছুর ওপর যে আমাদের নলেজ, আমাদের যে আমরা প্রত্যেকটা মানুষ এখন শিক্ষিত, প্রত্যেকটা মানুষই জানেন যে কোথায় কি হচ্ছে, তারা শিক্ষিত, তাদের নিজেদের ডিসিশন তারা নিজেরা নিতে পারেন। হ্যাঁ, এমনটা নয় যে তাদেরকে
অযথা চিৎকার চেঁচামেচি করে অন্য কোনো খবর আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। এরপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা জানতে পারছেন যে সমস্ত খবর আপনাদের পছন্দের নয়, যে সমস্ত খবর ভুয়ো, যে সমস্ত খবর মিথ্যে, সেগুলোকে চিৎকার চেঁচামেচি করে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। এতে আমরা সেটাকে নিতে পারছি না। তা সত্ত্বেও প্রতিনিয়ত আমাদের টিভি খুললেই বা আমাদের মোবাইল খুললেই সেই সমস্ত নিউজ আমরা পাচ্ছি। এতে আমাদের শরীরের ভেতরে ঢুকছে এবং আমরা অসুস্থ হয়ে পড়ছি, হাই ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে, বিপি আমাদের বেড়ে যাচ্ছে, রক্তচাপ বৃদ্ধি পাচ্ছে। এতে আমাদের শরীরের যথেষ্ট ক্ষতি করছে। এবারে বলতে পারেন যে ভোট দেওয়া নেওয়া সেটা তো আমাদের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার, আমরা নিশ্চয়ই দিতে হবে, বুঝতে পারবো, বুঝতেও পারছি কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা দেওয়া উচিত কোনটা দেওয়া উচিত নয়। কিন্তু এই যে মাধ্যম, এই যে বিভিন্ন মাধ্যম, সেটা হতে পারে মেইন স্ট্রিম মিডিয়া, হতে পারে সোশ্যাল মিডিয়া, এই মাধ্যমগুলোর মধ্যে থেকে যেভাবে আমাদেরকে উত্তেজিত করে চলা হচ্ছে, এতে আমাদের ভালোর থেকে খারাপ বেশি হচ্ছে। আর যারা অশিক্ষিত, মানে যারা বুঝতে চান না, তাদের তো হাজার চিৎকার চেঁচামেচি করলেও বুঝবেন না। তাই আমি বলবো এই সমস্ত চিৎকার চেঁচামেচি অশান্তি আপনারা করবেন না। সংবাদ মাধ্যমগুলোকেই বলা হচ্ছে যে আপনারা সাধারণ মানুষের জন্য যদি ভাবছেন, তাহলে তাদের শারীরিক বা তাদের মানসিক অবস্থাটা বুঝুন। অবশ্যই আমাদের নলেজ রাখতে হবে কোথায় কি ঘটে চলেছে, কিন্তু সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ অনেক কিছু চায়, কিন্তু সেটা কি পাচ্ছে? আদতে তা পাচ্ছে না। যেটা সরকার চায় সেটাই হচ্ছে। তাহলে সাধারণ মানুষ কেন তাদের এই সমস্ত নলেজ নিয়ে শরীর অসুস্থ করে ফেলবেন? এরকম গাক গাক করে মাত মাত করে চিৎকার করছেন কেন? সেটা স্বাভাবিকভাবেও বলা যায়, শান্তভাবেও বলা যায়। যারা মানুষ বুদ্ধিমান, মানুষ অনেক কিছু জানেন, তারা কিন্তু সেটা বুঝতে পারবেন। তাই অযথা চিৎকার করে মিথ্যে খবর আমাদের সামনে তুলে ধরবেন না। আপনারা সত্যিই আমাদের জন্য চিন্তা করছেন, সাধারণ মানুষের জন্য চিন্তা করছেন, তাহলে আমি বলবো যে যেটা শান্তভাবে বলা যায় সেটা অশান্ত করবেন না। আপনারা যারা খবর করছেন, নিউজ করছেন, তার 90% থাকছে নেগেটিভ আর 10% থাকছে পজিটিভ। যদি সত্যি সমাজটাকে ভালো করতে চান, তাহলে এটাকে উল্টে দিন তো, অথবা 50-50 করুন, যে 50% নেগেটিভ 50% পজিটিভ। দেখুন তো সমাজে যে সমস্ত সাধারণ মানুষেরা যারা প্রতিনিয়ত কাজ করে চলেছে, দুটো সংসারের রোজগারের আশায় যারা ছুটে চলেছে, তাদের শরীর স্বাস্থ্য এবং মানসিকতা ঠিক থাকতে সাহায্য করুন। আপনারা যদি পজিটিভিটিটা বলেন অনেকটা ভালো হবে। তাই নেগেটিভ আর পজিটিভ যদি বলতেই হয় 50-50 করুন। 10% পজিটিভ আর 90% নেগেটিভ প্লিজ বন্ধ করুন। আপনাদের খবর দেখার পর, আপনাদের নিউজ দেখার পর আমাদের মধ্যে বা জনসাধারণের মধ্যে সৃষ্টি হচ্ছে একটা রাগ, একটা ক্ষোভ। তাতে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, রক্তচাপ হাই হয়ে যাচ্ছে, তাই রাতে অনেকের ঘুম নষ্ট হয়ে যাচ্ছে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সাধারণ মানুষকে একটু শান্তিতে থাকতে দিন। কোথায় কি করতে হবে, কোথায়, এটা তো সাধারণ মানুষ করতে পারবে না। একটা বিচার আমরা পাচ্ছি না, কোনো কিছুই আমরা পাচ্ছি না। সাধারণ মানুষ রাতের পর রাত রাস্তার পর রাস্তায় নামছে, তাতে কোনো বিচার মিলছে না। সুবিচার তো মিলছেই না, কিন্তু উচ্চ রক্তচাপ, শরীর খারাপ তারা বহন করছে। তাই আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা উত্তেজনা ছড়াবেন না, সঠিক খবর দিন আর সঠিকভাবে ব্যবস্থা নিন বা ব্যবস্থা নিতে বলুন সরকারদের, যারা ক্ষমতায় রয়েছেন। আপনারা হলেন সংবিধানের চতুর্থ স্তম্ভ, তাই আপনাদের দায়িত্ব আপনারা পালন করুন, সঠিকভাবে পালন করুন। তাই আমার দর্শক বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা সেই রকমই সংবাদ দেখুন বা শুনুন যেটা আপনাদের কাছে মনে হচ্ছে, আপনাদের বিচার বিবেচনায় মনে হচ্ছে সঠিক বা আপনাদের মাথায় একটু শান্তি দিচ্ছে। আর যেটা নেগেটিভ, যে সেই নেগেটিভ চিন্তাধারা দূরে রাখার জন্য সেই সমস্ত সংবাদ মাধ্যমকে ছুঁড়ে ফেলুন। যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আমি আসবো আপনাদের সামনে। ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস। ভালো থাকবেন। নমস্কার।